আজ তোমাদের বলবো সাপ কামড়ালে যা করা উচিত এবং যা করা উচিত না। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2018 সালের প্রতিবেদনে জানানো হয়েছিল বাংলাদেশে 94 প্রজাতির সাপ রয়েছে। এগুলোর মধ্যে 26টি প্রজাতি বিষধর, বাকি 68 প্রজাতির সাপের বিষ নেই। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী প্রতি বছর দেশে সাপ প্রায় 9 লাখ মানুষকে ছোবল দেয়। এর মধ্যে প্রতিদিন 16 থেকে 20 জন মারাও যান। বছর শেষে সেই হিসাব 6,000-এ গিয়ে ঠেকে। সাপের বিষে আক্রান্ত হয়ে মারা যাওয়া মানুষের সংখ্যা কমিয়ে আনতে সচেতন হতে হবে। চলুন জেনে নেই কী কী করা উচিত এবং কী কী করা উচিত না। কোনো ওঝার কাছে যাবেন না। হাতে ঘড়ি বা চুড়ি বালা থাকলে খুলতে হবে। কামড়ের স্থানে ঠান্ডা, গরম, বরফ পানি বা কোনো কেমিক্যাল দেবেন না। কেটে বিষ বের করা যাবে না। কাছাকাছি হাসপাতাল যেখানে সাপের কামড়ের চিকিৎসার ওষুধ, অ্যান্টিভেনম সিরাম, অ্যাট্রোপিন, নিউস্টিগ্যামিন, অ্যাড্রেনালিন পাওয়া যায় সেখানে যেতে হবে। রোগীকে আশ্বস্ত করতে হবে, অযথা আতঙ্কিত হওয়া যাবে না। রোগীকে নাড়াচাড়া করানো যাবে না। 100 মিনিটে 10টি অ্যান্টিভেনম নিতে হবে, তাই সময় নষ্ট না করে দ্রুত হাসপাতালে যেতে হবে। সাপ কামড়ানোর চিকিৎসায় প্রথম 100 মিনিট খুবই গুরুত্বপূর্ণ। হাসপাতালে গিয়ে দালাল নয়, সরাসরি ডাক্তারের সঙ্গে কথা বলুন। কামড়ানোর স্থানটিকে কোনো বাঁধন না দেওয়াই ভালো। গ্রামাঞ্চলে দ্রুত রোগী পরিবহনের জন্য মোটরসাইকেল ব্যবহার করা যেতে পারে। মোটরসাইকেলের চালক, মধ্যে রোগী ও পিছনে একজন রোগীকে ধরে বসবেন। রোগীর সঙ্গে কথা বলতে বলতে হাসপাতালে যাবেন। কামড়ের স্থানে কোনো ফার্স্ট এইড ব্যবহার না করাই ভালো। হাসপাতালে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলতে হবে। ডাক্তার রোগীকে রেফার করলে রোগীকে কোনো হাসপাতাল রেফার করলেন তা ভালো করে জেনে তারপরে যেতে হবে। এই ধরনের গুরুত্বপূর্ণ বিষয় আরও টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। ধন্যবাদ।